আজ 7ই পৌষের এই সকালে এই আশ্রম এই বিশ্বভারতীর উৎসমুখে বসে পিতা মহর্ষির দ্বারা অনুপ্রাণিত রবীন্দ্রনাথ বিশ্বভারতীর মধ্যে যে কর্তব্যের বীজ ও কর্তব্যবোধের বীজ বপন করতে চেয়েছিলেন সে বিষয়ে কিছু কথা বলব। সত্যি বলতে কি, সে বিষয়ে আমরা সকলে সচেতন হব। রবীন্দ্রনাথ বিশ্বভারতীর মধ্যে এক কর্মের উৎসবের সূচনা করেন। সেই কর্মের উৎসবে শিক্ষার যেমন অপরিসীম গুরুত্ব, তেমনি সাধনার গুরুত্বও গভীর। বিদ্যার উদ্ভাবন যেখানে প্রত্যহ প্রবাহিত, গুরুদেব সেই স্থানকে শিক্ষার প্রকৃত ক্ষেত্র বলে মনে করেছেন। বিশ্বভারতী বিদ্যাদানের পাশাপাশি বিদ্যার উদ্ভাবন বা বিদ্যা উৎপাদনে বিশেষ গুরুত্ব অর্পণ করবে গুরুদেব তা চেয়েছিলেন। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছিলেন, বিদ্যালয় তাহার অর্থশাস্ত্র, তাহার কৃষিতত্ত্ব, তাহার স্বাস্থ্যবিদ্যা, তাহার সমস্ত ব্যবহারিক বিজ্ঞানকে আপন প্রতিষ্ঠা স্থানের চতুর্দিকবর্তী পল্লীর মধ্যে প্রয়োগ করিয়া দেশের জীবনযাত্রার কেন্দ্রস্থান অধিকার করবে। এই বিদ্যালয় উৎকৃষ্ট আদর্শে চাষ করিবে, গোপালন করিবে, কাপড় বুনিবে এবং নিজের আর্থিক সম্বল লাভের জন্য সমবায় প্রণালী অবলম্বন করিয়া ছাত্র, শিক্ষক ও চারিদিকের অধিবাসীদের সঙ্গে জীবিকার যোগে ঘনিষ্ঠভাবে যুক্ত হইবে। রবীন্দ্রনাথ বিশ্বভারতীর প্রাণের মধ্যে শিক্ষা ও দৈনন্দিন সমাজ জীবনে সেই শিক্ষার প্রয়োগের মধ্যে একটি সংযোগকে সুদৃঢ় করতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ চেয়েছিলেন এই সংযোগ প্রতিষ্ঠাই হবে বিশ্বভারতীর অন্যতম বৈশিষ্ট্য। বিশ্বভারতী এই সংযোগকে বিভিন্ন ক্ষেত্রে কার্যকর করবার চেষ্টাও করছে বিভিন্নভাবে। তবু আমাদের এ কাজে আরও বেশি মনোযোগী এবং এ কাজে আরও বেশি মনোনিবেশ করার শপথের দিন। আরও একটি বিষয়ে গভীরভাবে অনুভব করতে হবে, শিক্ষার লক্ষ্য শুধু জীবিকা অর্জন নয়। জীবিকা মানুষের জীবনের অভাবকে, মানুষের জীবনের প্রয়োজনকে মেটাতে পারে, তবে শিক্ষার আরও বড় লক্ষ্য হলো জীবনের পরিপূর্ণতা। এই পরিপূর্ণতা লাভ করতে গেলে শিক্ষার সঙ্গে সাধনার সংযোগ গুরুত্বপূর্ণ। বিশ্বভারতী এখানেই অনন্য, যেখানে সঙ্গীত ভবনের একটি ছাত্রী যখন গেয়ে ওঠে, শ্রাবণের কালো যে মেঘ, তারে যদি নাম দাও চণ্ডাল, তা বলে কি জাত ঘুচিবে তার, অসুচি হবে কি তার জল, তখন সমস্ত সমাজ মন আন্দোলিত হয়ে ওঠে। শুধু শিক্ষার পাশাপাশি এখানে প্রত্যহ গানের মধ্যে দিয়ে, প্রত্যহ জীবনযাপনের মধ্যে দিয়ে একটি মানবিক মন গঠনের কাজও ক্রমাগত করে চলা হয়। সেই কাজকে, মানব মনের নান্দনিক চর্চাকে আরও গভীরভাবে অধ্যয়নে সংযুক্ত করতে আমাদের এই অনন্য বৈশিষ্ট্যকে রক্ষা করার জন্য সকল কিশলয় মনের বিকাশে শুধু জীবিকা নয়, জীবনের পরিপূর্ণতার গুরুত্বও আমাদের অনুভব করতে সাহায্য করতে হবে। আমি আগেই বলেছিলাম, গুরুদেব বিশ্বভারতী পরিবারের সকলের চেতনার মধ্যে একটি সুনিবিড় কর্তব্যের বোধ জাগিয়ে তুলতে চেয়েছেন। আশ্রমের এই সবুজ সজীব পরিবেশে শিক্ষার মধ্যে দিয়ে গুরুদেব প্রতিটি মনকে প্রকৃতির থেকে পাঠ নিতে অনুপ্রাণিত করেছেন। আমাদের চিনতে শিখিয়েছেন প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের রূপ হলো তার কর্তব্য পরায়ণতারই রূপ। একটু গানটা রেকর্ড কর। গানটাকে রেকর্ড করে
আরে এইটা দিয়ে না, তোরটা দিয়ে, আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। হচ্ছে কোথায়? তুমি দাঁড়াও, আমি এদিকে। অনেক লোক আছে। না না, ঠিক আছে।